সবাই আছেন তো নাকি? সবার ইয়াতে ওয়াইকিওয়ার্স ইনস্টল করা আছে? হ্যাঁ, যাবে প্ল্যানিং করতে গেলে ফার্স্ট কাজ কি আমাদের? অবশ্যই জায়গাটা সাইজ কত হবে সেটা কি জানা, তাই না? সাপোজ এখানে যে জায়গাটা আছে সেই জায়গার একটা সাইজ আমাকে বলা হয়েছে, সামথিং এরকম একটা সাইজ বলা হয়েছে, ঠিক আছে? এরপরে সেটা 30 ফিট বাই 40 ফিট, 30 ফিট বাই 50 ফিট, এরকম একটা কি জায়গা, যতটুকু একটা মাপ পাইলাম। এরপরে টার্গেট কি হবে? এরপরে কি করবেন? আপনাকে যখন ইয়া করতে হবে, আপনাকে হচ্ছে হ্যাঁ এখান থেকে কতটুকু জায়গা ছাড়তে হবে আমাকে এটাকে কি জানতে হবে, যে একজন ইঞ্জিনিয়ার হিসেবে একজন সে মালিক হিসেবে কতটুকু জায়গা চারপাশে সে ছাড়তে চাচ্ছে। একটা হচ্ছে রুলস, আমরা রুলস এর কথা বলতেছি এখানে আপাতত, ঠিক আছে? সিডিএ রুলস নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, এগুলা সেটব্যাক রুলস কেমন হয়, ফার ক্যালকুলেশন কি, এগুলা নিয়ে জাস্ট আমি ডিসাইড করলাম যে এটা এখানে 2 ফিট ছাড়বো, 1.5 ফিট ছাড়বো, 3 ফিট ছাড়বো, এটা একটা কি চারপাশে একটা জায়গা ছাড়ার পরিমাণ হবে। এরপর আমাদের যে জায়গাটা থাকবে, সাপোজ আমার এই জায়গাটা আছে এখানে, এরপরে জায়গাটা আছে এখানে, আমরা এটা যদি সেন্টারটা ওয়ালের সেন্টার লাইন হিসাব করে, ওয়াল 5 ইঞ্চি হলে এদিকে 2.5 ইঞ্চি আর এদিকে 2.5 ইঞ্চি, কত হয়? 5 ইঞ্চি, তাই না? তাই এটার সাথে যদি আমি আরো 5 ইঞ্চি যোগ করি কত হয়? 25 ফিট 2 ইঞ্চি, মেবি 2 ইঞ্চি, 19 আর 5 তো 14 হয়, তাহলে 14 হলে 2 ইঞ্চি হয়, 25 ফিট 2 ইঞ্চি সামথিং এরকম একটা জায়গা আমার আছে। আর লম্বায় এই এলাকাটা আছে আর কি, ঠিক আছে? লম্বায় কতটুকু পাচ্ছি আমরা? 51 ফিট 2 ইঞ্চি, এই জায়গাটা আমি পাচ্ছি। এখানের মধ্যে আমাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করার সময় আমরা কি করি, যে আমরা প্রথম কাজটা হচ্ছে আমরা সিঁড়িটা কোথায় হবে সেটা প্লেস করাটা। তার মানে কি, এই যে এর মধ্যে আমি কোন পাশে সিঁড়িটা দিব, এটা এদিকে আমার ফ্রন্ট, ঠিক আছে? এদিকে আমার ফ্রন্ট, এদিকে আর কোনো রাস্তা নাই। তো আমরা চিন্তা করলাম, আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি ওটার ব্যাপারে আমি বলতেছি। তো এখানে স্টেয়ারটা আমরা দিব। এখন স্টেয়ারটা যে দিব, একটা স্টেয়ারের জন্য কতটুকু জায়গা লাগে মিনিমাম কতটুকু জায়গা লাগতে পারে, এই আইডিয়াটা থাকতে হবে আপনার, তাই না? কতটুকু জায়গা লাগতে পারে, সাপোজ আমি এটাকে ডগলেগ স্টেয়ার হিসাব করে একটা ডগলেগ একটা স্টেয়ার হিসাব করলাম, ঠিক আছে? ডগলেগ স্টেয়ারের জন্য আমাদের কতটুকু জায়গা লাগে সেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি, আমি একটু ইজিলি এটা ওয়াইকিওয়ার্স দিয়ে করি, তাহলে আমরা কি ইজিলি জায়গাটা বুঝতে পারি। যে আঁকছি এখানে অবশ্যই আমরা কি কতটা রাইজার হবে সেই অনুযায়ী থ্রেড এইগুলো আমরা ডিফাইন করি। তো এখানে কতটুকু জায়গা লাগতেছে, যেমন আমার এখানে ধাপ কয়টা? 3, 6, 9টা ধাপ হিসাব করছি, তাই না? তাহলে 9টা ধাপে কয় ইঞ্চি জায়গা লাগে? 10 ইঞ্চি করে হইলে 90 ইঞ্চি জায়গা। এটা হচ্ছে কি লম্বার দিকে। এরপরে ল্যান্ডিং আছে, তাই না? দুই পাশে আমার কি ল্যান্ডিং। এখন ল্যান্ডিংটা আমি 42 ইঞ্চি হইলে 42 ইঞ্চি, 4 ফিট হইলে 48 ইঞ্চি হবে, তাই না? 3.5 ফিট হইলে 42, 4 ফিট হইলে 48 ইঞ্চি। তাহলে এটার সাথে 90 সাথে যদি আমি সাপোজ 48 করে হিসাব করলাম, 4 ফিট করে হিসাব করলাম, তাহলে কত হয়? 48, এদিকে 48, দুই দিকে 48 যোগ করতে হবে, তাই না? আচ্ছা আমরা 42 ধরে, আমরা আমাদের প্রজেক্টে যেটা ধরছিলাম 42 ধরে, হ্যাঁ? কতটুকু জায়গা লাগে টোটাল? মানে এটা যদি 42 হয়, এখান থেকে আমাদের 90 সাথে 42 যোগ করলে কত হয়? হ্যাঁ, 32। এখানে আমাদের একটা ধাপ কম আছে। এই প্রজেক্টে আমরা যেহেতু এখানে ধাপ এদিকে দিয়ে দিচ্ছি, তাই না? এই প্রজেক্টের জন্য একটা ধাপ কম আছে, তার মানে 32 হয়। এরপরে এখানে এই যে এখানে একটা দরজা দিয়েছিলাম আমরা, তাই না? এই দরজার জন্য আমরা 4 ফিট রাখছিলাম। তাহলে এই 4 ফিট হিসাব করলে আমি যদি ওদিকে 3.5 ফিট, এদিকে 4 ফিট হিসাব করি, সেভাবে একটা মাপ দিতে হবে। তাহলে এখানে টোটাল আমার কতটুকু জায়গা লাগতেছে? এখন আমরা এটা থেকে দেখতে পারতেছি যে এখান থেকে এই পর্যন্ত 170, ঠিক আছে? এই জায়গাটা আমার কি লাগতেছে? এটার সাথে আরো 10 ইঞ্চি যোগ হবে আর কি, যেহেতু 10টা ধাপ, তাহলে 180 হইতো। তাহলে 180 মানে কত ফিট কত ইঞ্চি হয়? 180 কে 12 দিয়ে ভাগ দেন, কত? 15 ফিট বরাবর, বরাবর 15 ফিট। এখন এই জিনিসটা নির্ভর করতেছে তাহলে আপনার কিসের উপর, কয়টা ধাপ হচ্ছে এটা একটা ব্যাপার, এরপরে ল্যান্ডিংটা কত রাখতেছেন দুই পাশে, এটা একটা ফ্যাক্ট। ওকে, সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে কি ধাপ কয়টা হবে সেটা নির্ভর করবে কিসের উপরে? উচ্চতা এবং রাইজারের উপরে। রাইজার কত করে রাখতেছি, ঠিক আছে? আমার উচ্চতা যদি 10 ফিট হয়, রাইজার 6 ইঞ্চি করে হলে কত লাগে? এই যে আমরা বলছিলাম 10টা 20টা লাগে, তাই না? রাইজার কি 6 ইঞ্চি করে হলে, এখন যদি 5 ইঞ্চি করে রাইজার দিই তাহলে কি হবে? 24টা লাগবে মেবি, তাই না? তাহলে এই হিসাব করে আমার তখন কি হবে? 24টা মানে কয়টা হয় ধাপ? 24 মানে 24টা রাইজার হইলে ধাপ কয়টা? হ্যাঁ, রাইজার 24টা হইলে ধাপ কয়টা? স্ট্যাট মানে থ্রেড কয়টা হবে? হ্যাঁ, থ্রেড বেশি হয় না কম হয়? হ্যাঁ, আমরা একটু খেয়াল করি রাইজার বলতে কি বুঝি আমরা। এই যে এটাতে, হ্যাঁ আমরা একটু দেখি, এখানে এই যে লাইনগুলো হচ্ছে একটা রাইজার বোঝাচ্ছে, তাই না?
তাহলে 3টা 6টা 9টা 10টা রাইজার, এখানে কয়টা রাইজার? 10টা। 10টা রাইজারের ধাপ কয়টা? তাহলে রাইজার রাইজার থেকে ধাপ কি হয়? একটা কম হয়, অবভিয়াসলি কম হয়। ঠিক আছে, এখানে একটা, এখানে সেম, তার মানে যতটা রাইজার হবে ধাপ ততটা একটা থেকে একটা কম হয়। এইসব করে আপনাকে এটা ডিফাইন করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমার যদি 10টা 10টা 20টাও যদি আমার কি হয় ধাপ হয়, তাহলে 10টাতে কতটুকু জায়গা লাগতেছে? 90 ইঞ্চি। আর আমি যদি এদিকে 4 ফিট এদিকে 4 ফিট হিসাব করে, তাহলে কত হয়? 180 সাথে আরো কত যোগ হবে? আচ্ছা, আরো 6 ইঞ্চি, তাই না? 186 ইঞ্চি হয়, তাই না? টোটাল এইরকম একটা হাইট আপনার মানে লেন্থের একটা জায়গা লাগবে। এরপরে পাশে কতটুকু জায়গা লাগবে? পাশে পাশে হচ্ছে আমরা যেমন এখানে বললাম যে এখানে আমরা এগুলা ইউজ করছিলাম 42 ইঞ্চি করে, তাই না? এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে 42 ইঞ্চি, তারপর 42 ইঞ্চি। মাঝখানে এখন যতটুকু আপনি ফাঁকা রাখতেছেন সেটা যোগ করতে হবে। আমরা ফাঁকা না রাখলে 0 হবে, ফাঁকা রাখলে, যেমন আমি এখানে 6 রাখছিলাম, তাই না? তাহলে 42 যোগ কত? 84। 84 সাথে 6 যোগ করলে 90, তাই না? 90 ইঞ্চি জায়গা আপনার মিনিমাম এরকম একটা জায়গা লাগতেছে। এখন বড় হলে 4 ফিট হলে তখন আরো বড় লাগবে। তাহলে এরকম একটা জায়গা আমরা এখানে প্রথমে নির্ধারণ করে দিচ্ছি আর কি। তো এই প্রজেক্টটা আমরা যেহেতু ওই প্রজেক্টটা নিয়ে কাজ করছি, এখানে আমার জায়গাটা ভাবে দেওয়া আছে। এখানে কতটুকু দেওয়া আছে? 10 ফিট 9 ইঞ্চি, মানে কতটুকু জায়গা? 129। এটা এটা মেবি আমরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছি এটারই মাপ, তাই না? এটা আমি একটু দেখতে পারি, এখান থেকে এই পর্যন্ত কত? 104 আছে। 104 যেহেতু সেন্টার লাইন, আরো 5 ইঞ্চি যোগ হবে, তাহলে 109। এখানে কত আছে? 120, 129। আর 10 ইঞ্চি, আর 10 ইঞ্চি করতে 20 ইঞ্চি করতে আসছে, 20 ইঞ্চি করতে আসছে। হ্যাঁ, আমরা একটু খেয়াল দেখি। 100, এটা 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 মেবি, তাহলে ওটা না, ওখানে 4টা ধাপ আছে মেবি। আমি প্রজেক্টটা তো নাই, হ্যাঁ, মানে এখানে মাঝখানে 4টা ধাপ, 2টার জায়গায় 4টা আছে আর কি। এই প্রজেক্টটা হয়তো 4টা আছে মেবি, তাই না? হ্যাঁ, এটা অন্য প্রজেক্ট, ঠিক আছে, এটা ওটার সাথে মিল না। আমি আজকে টার্গেট হচ্ছে আমি এইটা দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এখন আপনি প্ল্যানিং করতেছেন, প্ল্যানিং করার সময় তো আর আপনি 2টা লাইন আঁকবেন। আমরা যখন খাতায়, একজন আর্কিটেক্ট হোক, সে যখন একটা বাড়ির প্ল্যান করবেন, তখন আমরা কি করি? খাতায় একটা আগে স্কেচ করি যে এখানে স্টেয়ার রুমের জন্য এতটুকু, এরপর কতটুকু জায়গা থাকছে, কোথায় কোনটা, ঠিক সেম এরকম একটা আগে দাঁড় করাই। কোথায়? আমি তার আগে প্রথমে ওয়াল ড্র করা এটা শুরু করব না। আমাকে তো আগে আইডিয়া থাকতে হবে যে আমি কোন জায়গা, আমার এই জায়গার মধ্যে কোন জায়গাটা কি ইউজ করব। এটা আগে কি করতে হবে? আপনাকে খাতায় এটা প্ল্যানিং করতে হবে। এখানে কম বেশি করে করে কি প্ল্যানিং এ যেতে হবে। তো এই প্ল্যানিংটাই হচ্ছে এই প্রজেক্টের জন্য ফাইনাল করছিলাম। এটা সাপোজ 1 2 3 দিয়ে দেখেন, ঠিক আছে? তো যেমন আমরা এখানে কি করছি, এই যে লাস্টের দিকে এসে এই প্রজেক্টের এখানে এইটা হচ্ছে একটা বেডরুম, এটা একটা বেডরুম, ঠিক আছে? তাহলে 2টা বেডরুম, যে কোনো একটাতে এটা অ্যাটাচ হবে আর কি, ঠিক আছে? যে কোনো একটাতে এটা অ্যাটাচ হবে। এইটাও, এটা বাথরুমটা আর কি, এটা বেডরুম বেডরুম। এরপরে আচ্ছা, এখানে এইটা একটা ওয়াশরুম আছে, তাহলে এটার সাথে এটা অ্যাটাচ, এটার সাথে অবশ্যই এটা অ্যাটাচ, এভাবে হিসাব করা। এরপরে এখানে একটা কি, একটা গ্যাস বেড দেয়া আছে, গ্যাস বেড। এটা ওই আমরা যে প্রজেক্টটা করছি ওটার মতোই, কিন্তু একটু ডিফারেন্স হচ্ছে কি, এটার মতোই কিন্তু ডিফারেন্স হচ্ছে আমরা এখানে এটা পুরাটা সেম রাখছি। এখানে মাঝখানে একটা আরেকটু জায়গা হয়তো বড় ছিল, এরপরে এখানে একটা ওয়াশরুম ইউজ করছি, এটা ড্রয়িং রুম এটাই ছিল, তার সব সামনে সবগুলা সেমই, ঠিক আছে? এখানে একটা ফ্যামিলি লিভিং, এখানে একটা ওয়াশরুম আছে। এখানে আমাদের প্রজেক্টে এখানে ওয়াশরুম দিয়েছিলাম, তাই না? এটা ওয়াশরুমটা এখানে দেখানো হয়েছে আর কি। তাহলে এইভাবে আমি একটা আইডিয়া করে নিচ্ছি যে একটা সিঙ্গেল লাইন ড্র করছি, ঠিক আছে? এখন আমার টার্গেট হচ্ছে সিঙ্গেল লাইনটাকে আমি যদি আমার অটোক্যাডে ড্র করি, সিঙ্গেল লাইনটাকে যদি আমি ডাবল লাইনে মানে ওয়াল লাইনে কনভার্ট করতে পারি একটা কমান্ড দিয়ে, তাহলে সহজ হবে না? আগে আমরা যখন এটা ড্র করছিলাম তখন কি করছিলাম? লাইন আঁকছি, অফসেট করছি, এদিকে অফসেট ওদিকে অফসেট, তারপরে ট্রিম করতে হয়, ফিলেট করতে হয়, অনেক ঝামেলা, তাই না? এখন আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যে এই যে সিঙ্গেল লাইন এটা ড্র করবো, এটাকে আমরা কোথায় কনভার্ট করবো? ওয়ালে কনভার্ট হবে অটোমেটিক। এটা হচ্ছে তার মানে এই ওয়াল, এই লাইনটা আমরা ওয়ালের সেন্টার লাইন হিসেবে ড্র করবো। এটা কি লাইন বরাবর যাবে? সেন্টার লাইন। যেটা আমরা হিসাব করার সময় তো আর ওই যে 5 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম তো হিসাব করবো না, তাই না? একটা লাইনই ড্র করি। তাহলে এইটাকে আমরা সেন্টার লাইন হিসেবে ড্র করলাম সাপোজ। এরপরে এদিকে 2.5 ইঞ্চি এদিকে 2.5 ইঞ্চি যোগ হয়ে 5 ইঞ্চি হবে আর কি। হ্যাঁ, মানে একটা লাইনে আমরা ড্র করবো। আমি তো এটাই বললাম, এইখানে আমার টার্গেট হচ্ছে এটাকে ডাবল, একটা প্রজেক্ট বানাবো, এইভাবে ডাবল লাইন হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা ড্র করবো সিঙ্গেল লাইন, একটা লাইন। এটাকে পরবর্তীতে ওয়াইকেওয়ার্ডস একটা কমান্ড দিয়ে এটাকে কোথায় কনভার্ট করবো? ডাবল লাইনে কনভার্ট করবো, ঠিক আছে? আমি আগে বলছি যে প্ল্যানিং করার সময় অনেক সময় আমরা কি করি, এরকম ফ্রি হ্যান্ডে
ড্র করি আমি এটা যারা প্ল্যান একটা সিঙ্গেল লাইন একটা আইডিয়া নিলাম যে আমার এখানে এখানে এটা হবে, এটার কি লাইন, এটা সেন্টার লাইন হিসেবে আমরা ধর, যেমন এখানে বেডরুমটা ছিল 14 ফিট, তাহলে 14 ফিট 5 ইঞ্চি দেখাচ্ছে কেন? 14 ফিট 5 ইঞ্চি হচ্ছে যে যখন ওয়াল হবে এদিকে 2.5 ইঞ্চি ভিতরে ঢুকবে, এদিকে 2.5 ইঞ্চি ভিতরে ওয়াল ঢুকবে, তাই না? সেন্টার লাইন যেহেতু, তাহলে 5 ইঞ্চি কমে আসবে। অ্যাকচুয়ালি বেডরুমের সাইজ হবে তখন কত? 14। আমরা ওইভাবেই হিসাব করছি আর কি, ঠিক আছে? 14 ফিটের একটা বেডরুম রাখবো, এখানে যেমন 3 ফিট 11 ইঞ্চি দেওয়া আছে, তার মানে এখানে 2.5 ইঞ্চি, এদিকে 2.5 ইঞ্চি চলে গেলে 3 ফিট কত জায়গা থাকবে? 3 ফিট 6 ইঞ্চি, তার মানে 3.5 ফিটের একটা ওয়াশরুম। ঠিক সেম এখানে এরকম একটা কি দাঁড় করাইছি, ঠিক আছে? তাহলে আজকে আমাদের টার্গেট হচ্ছে প্রথমে এটা সিঙ্গেল লাইন ড্র করবো, আগের মতোই, আগের সিস্টেমে। সেটা লাইন হতে পারে, পরের লাইন হতে পারে, অফসেট যেভাবে করবো, কিন্তু কয়টা লাইন? অনলি একটা লাইন। ওকে, তাহলে এটা আপনাদের কাছে আছে না? হ্যাঁ, এখানের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে আমরা লাইন কমান্ড দিয়ে আঁকবো না, আমরা ওয়াই কিওয়ার্ডস কি ইউজ করবো এখানে, ঠিক আছে? ওয়াই কিওয়ার্ডস এর কোন কমান্ডকে আমরা ইউজ করবো সেটা একটু দেখতে হবে। ওয়াই কিওয়ার্ডস আসবেন এবং এটা হচ্ছে আমাদের এই যে প্লেন ওয়াল এন্ড কলামের ড্র অ্যাক্সিস লাইন এক্স, ঠিক আছে? এই কমান্ডটা দিয়ে আমরা লাইনটা ড্র করব, ঠিক আছে? এক্স, হ্যাঁ, ওই যে সিঙ্গেল লাইনটা আমরা একটা এটা দিয়ে, তাহলে সে কি করতে হবে? এটা দিয়ে পরবর্তীতে আরেকটা কমান্ড আছে অ্যাক্সিস লাইন টু ওয়াল, ঠিক আছে? তাহলে যেহেতু বলছে অ্যাক্সিস লাইনকে ওয়ালে কনভার্ট করবে, তাই এক্স ডব্লিউ ডব্লিউ এই কমান্ডটা আমরা পরবর্তীতে ইউজ করব। তাহলে এটা ইউজ করার জন্য অবশ্যই আমরা যে সেন্টার লাইনটা আঁকবো সেটা কোন লাইন দিয়ে, কোন কমান্ড দিয়ে আঁকবো? এক্স দিয়ে, ঠিক আছে? বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের আজকের টার্গেট। তাহলে এই যে আমি একটু শুরু করি যে আমাদের লাইনটা, আমি এই যে এখানে আসলাম, ড্র অ্যাক্সিস লাইন আসলাম, অবশ্যই সেটা দেন অ্যাক্সিস লাইনে যে এটা লেয়ারটা ডিওটি আসছে, তাই না? এটা অটোমেটিক লেয়ার, ওটা অটোমেটিক লেয়ার ক্রিয়েট করবে সে, আমাদের কি লাগবে না। ওয়াই কিওয়ার্ডস এ যেহেতু আমরা কাজ করতেছি, আমাদের এটা লেয়ার লাগবে না, এবং লেয়ারটা ডিফল্ট অবস্থায় ডিওটি এরকম লেয়ারে ক্রিয়েট হবে বলছে। তাহলে আমরা লাইন যদি আঁকি থেকে শুরু করি, আমি এখান থেকে শুরু করি, তাই না? এখান থেকে শুরু করলাম, কত 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 ফিট? 24 ফিট 9 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে ক্লিক করলাম, এদিকে আসলাম, অটো মোড অন করলাম, 24 ফিট 9 এন্টার করলাম। এরপর আমি উপরের দিকে যাচ্ছি, উপরেরটা কত? একটু আপনারা মোবাইলে যেটা আছে আমি মোবাইলে দিয়ে দিছি, 21 ফিট বা 51 ফিট 2 ইঞ্চি। আমি বাইরেরটা আগে এঁকে নিই আর কি, 51 ফিট 2 এন্টার। এরপরে ওদিকে সেম আমরা এখানে ট্র্যাক করতে পারি, অথবা আমরা এটা দিতে পারি, কত? 25 ফিট না 24 ফিট ছিল? 24 ফিট 9 ইঞ্চি, তাই না? 24 ফিট 9, আমি ভ্যালুটাই দিলাম 24 ফিট, জাস্ট সিঙ্গেল লাইন ড্র করতেছি এবং এটা সে এখানে এসে মিশিয়ে দিলাম। ওকে, আমি এখানে লাইন কমান্ড দিয়ে রাখছি যাতে আমরা অফসেট করতে সুবিধা হয় আর কি। পলি লাইন হলে আমাকে আবার ভাঙতে হবে, এখানে পলি লাইন ড্র করার দরকার নাই, তাই না? যেহেতু সিঙ্গেল লাইনকে আমাকে কি করতে হবে? এরপরে জাস্ট অ্যাজ ইউজুয়াল আগের মতো অফসেট করব আমরা। অফসেট কমান্ডে ঢুকবো, এখানে আমি একটু যদি ভ্যালু দেখে নিই, আমি নিচে থেকে যাই, এখানে অফসেট করতে হবে কতটা আমার প্রথমে? এই যে এটা 14 ফিট 5 ইঞ্চিতে, তাই না? আমরা সেটাকে অফসেট করে আগে, তারপরে বাকি এটা অফসেট করে আমরা ট্রিম করে দিব আর কি। আমি একটা আগাই, তাহলে অফসেট ও এন্টার, চোখে অ্যাক্টিভ করলাম, এই যে লাইনটাকে সিলেক্ট করে উপর দিকে 14 ফিট 5 মেবি, তাই না? 14 ফিট 5 ছিল নাকি? 14 ফিট 10 5, হ্যাঁ 5 ওয়াল 5, ওকে, এটা আঁকলাম। এরপরে এদিক থেকে এদিকে কত? এই যে এটাতে হচ্ছে 10 ফিট 5, এদিকে 10 ফিট 5, তাই না? আমরা সেটা ড্র করে নিতে পারি। বাকিটার পরে এইটাকে সিলেক্ট করে এদিকে 10 ফিট 5 এন্টার করলাম। এরপরে এই দিক থেকে এটাকে 10 ফিট 5 এন্টার করলাম। ওকে, এরপর এটাকে সিলেক্ট করে উপরের দিকে কত ফিট? ওয়াশরুমটা হচ্ছে আমার 10 ফিট 5, ওয়ালটাও 10 ফিট 5, তাহলে এই যে 10 ফিট 5 এন্টার করলাম। ওকে, এখন বাকিগুলো আমার যেগুলো লাগতেছে না এগুলো ট্রিম করে দিব। টিআর এন্টার, এটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। আর উপরের দিকে আমার এটা কন্টিনিউ হয়েছে, তাই না? উপরের দিকে এটা এই যে কন্টিনিউ হয়েছে, এদিকে আরো কত ফিট পর্যন্ত কন্টিনিউ হয়েছে? 13 ফিট 5 পর্যন্ত। আমরা সেটাও ড্র করে নিতে পারি। আপনারা আমারটা দেখতে হবে নেসেসারি না, আপনারা শুরু করতে পারেন। আমি জাস্ট একটু দিয়ে থাকার জন্য কি এটাকে রাখতেছি আর কি, ভিডিও যাতে থাকে, ঠিক আছে? তাহলে 10 ফিট 13 ফিট 5, জাস্ট সিঙ্গেল লাইনটা যাতে আপনার ড্র হয়, 13 ফিট 5 এন্টার করলাম। এই যে লাইনটা হলো, এরপর এই লাইনটাকে আমার ওয়াশরুমের জন্য করব হচ্ছে 3 ফিট 11, তাহলে এটাকে আমরা 3, হ্যাঁ অবশ্যই যাবে। এটা তো ওয়াই কিওয়ার্ডস না, এটা যে ভ্যালু নিবে দেওয়া যাবে এখানে, এখানে ভ্যালু নিবে, এখানে তো আমরা ওয়াই কিওয়ার্ডস দিচ্ছি না, এটা তো অফসেট ড্র করতেছি। ওয়াই কিওয়ার্ডস আপনি ফিক্স সাইন দিতে পারবেন, ওখানে লাইন হবে, কিন্তু কিছু কিছু জিনিসে ওরা কি করে রাখছে যে ইঞ্চি দিতে হয় ওখানে, তখন দেওয়া যাচ্ছে না বলতেছেন।
যাবে যাবে না কেন, বসে যাবে। তাহলে এটাও 3 ফিট 11 এন্টার করলাম, ওয়াশরুম হয়ে গেল। এরপরে আমার এখান থেকে আমি যদি খেয়াল করি, এটা হচ্ছে আমার 9 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে। আমরা এরপরে ট্রিম করে দিব এটাকে, লাইনটাকে আমার এক্সট্রা লাইনটা যেটা লাগতেছে না, টিআর এন্টার করে এটাকে ট্রিম করে দিলাম। ওকে, এরপরে এটাও আমার থাকবে না, এটাও ট্রিম করে দিলাম। দেখেন আমি জাস্ট একটা একটাকে করতেছি যাতে এখানে কোনো হ্যাসেল নাই, কেন একটা লাইনকে আমার ট্রিম করতে অসুবিধা নেই, খুব ইজি। এরপরে আমার কি লাগতেছে, এখানে এটা অফসেট করতে হবে আমার এর দিক থেকে 8 ফিট 5 ইঞ্চি আর এর দিক থেকে 9 ফিট 6 ইঞ্চি। তাহলে আমি 9 ফিট 6 ইঞ্চিতে একটা অফসেট করি, ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এখান থেকে সিলেক্ট করে এটা হচ্ছে 9 ফিট 6। পরের দিকে 9 ফিট 6 এন্টার করলাম, এরপরে এই লাইনটা হচ্ছে 8 ফিট 5। তাহলে আমি 8 ফিট 5 এটা দিয়ে দিই, এখান থেকে এটা সিলেক্ট করে 8 ফিট 5 এন্টার করলাম। ওকে, এরপরে বাকি আমরা এটাকে ট্রিম করে দিব যেগুলো লাগতেছে না। টিআর এন্টার করলাম, এখানে কাটিং এজ নিলাম, এটা একটা কাটিং এজ, এটা একটা কাটিং এজ, এন্টার করলাম, এটার উপরেরটা নিচেরটা আমি ট্রিম করলাম। এরপরে আমার এখানে ওয়াশরুম আছে, ওয়াশরুমটা হচ্ছে 3 ফিট 11 আর এখানে তো আমার আর ইয়াই নেই, 3 ফিট 11। তাহলে এখান থেকে ও এন্টার, এটাকে থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটা হচ্ছে এদিকে হচ্ছে 3 ফিট 11 আর এদিকে হচ্ছে আমার এটা আছে 7 ফিট 5। তাহলে এই লাইনটা থেকে এই লাইনটা 7 ফিট 5 এন্টার করলাম। এরপরে বাকিগুলো আমার টিআর এন্টার করে কাটিং এজ নিয়ে, এটা কাটিং এজ, এটা কাটিং এজ এন্টার, এটাকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দিলাম। আমার এই জায়গায় আমি ট্রিম করে দিতে পারি। তাহলে আমার ফ্যামিলি লিভিং হলে হচ্ছে, এরপরে হচ্ছে কিচেনের জন্য হচ্ছে আমার এখান থেকে 9 ফিট 7, তাহলে 9 ফিট 7 ইঞ্চি এটা অফসেট করে দিলে হচ্ছে আমার। ও এন্টার, থ্রোকে অ্যাক্টিভ করলাম, এটা হচ্ছে 9 ফিট 7 এন্টার করলাম। ওকে, এটা অ্যাকচুয়ালি আমার এ বরাবর ছিল, আমি এটাকে এক্সটেন্ড করে দিই, শিফট চেপে এটাকে ট্রিম করে দিলাম, এই জায়গায় ট্রিম করে দিলাম। হ্যাঁ বলেন। তো এটা ট্রিম কমান্ড, এই যে আমি এভাবে করছি যে এটাকে ডিলিট করলাম সাপোজ, ঠিক আছে। আপনি এই লাইনটার কথাই তো বলছেন নাকি? আমি একটু ডিলিট করি, সিলেক্ট করলাম, ডিলিট করলাম। ওকে, এই পাশেরটা কি, এই যে ও এন্টার, এখানে থ্রোকে অ্যাক্টিভ করছি, এটাকে সিলেক্ট করে 7 ফিট 5 এন্টার করছি। ওকে, এই যে লাইনটা ড্র হয়ে গেছে, তাই তো নাকি? এখন এই পাশেরটা ছিল না আমার, ও এন্টার, আমি থ্রোকে অ্যাক্টিভ করে এখান থেকে এটা কত ফিট, 3 ফিট 11। ওকে, এটা পাইছি। এরপর কি করছি, টিআর এন্টার, এই যে কাটিং এজ নিছি, এটা একটা কাটিং এজ, এটা একটা কাটিং এজ, এন্টার দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, এটাকে ট্রিম করে দিলাম, এরপরে এই জায়গাটা ট্রিম করে দিলাম। ঠিক আছে, এখানে ট্রিম কমান্ডটাকে কাজে লাগাইছে। ঠিক আছে, বুঝলেন না? কারণ এখানে আমি ব্রেক করতেছি না। কেন ব্রেক করতেছি না? কারণ এটা এই যে আউটার লাইনটা পুরোটা একটা লাইন হবে আমার, সেজন্য আমি এখানে কোনো ব্রেক আননি নেই। জাস্ট যেটার জন্য আঁকতেছি ওটাকে এঁকে বাকিগুলো ট্রিম করে দিচ্ছি। ঠিক আছে, মানে যেটা টার্গেট সেই অনুযায়ী রেখে বাকি অংশটা আমি ট্রিম করে দিয়া করে দিচ্ছি। এরপরে এই জায়গায় আমার কতটুকু লাগবে, আমি যদি স্টেয়ার রুমের জন্য একটা জায়গা পাইছি, স্টেয়ার রুম হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি, তাহলে 10 ফিট 9 ইঞ্চি, অথবা আমি এখান থেকে 14 ফিটে করতে পারি। তাহলে এই লাইনটাকে আমি 14 ফিট অফসেট করলে, এই লাইনটাকে এদিকে 14 ফিটই টোটাল। এই যে আমার এটা, এরপরে আমরা এটাকে এফ এন্টার করে শিফট চেপে এই জায়গায় আর এই জায়গায় ফিলেট করে দিলাম। এখানে কিন্তু সব কমান্ড আপনি ইউজ করতে পারবেন, ফিলেট, এক্সটেন্ড, ট্রিম, যা যা করার করতে পারবেন। দেন আমার সিঙ্গেল লাইনটা ড্র করতে বেশিক্ষণ লাগছে, খুব অল্প সময়। এখানে আমার কোনো তেমন ঝামেলা নেই, শুধুমাত্র ট্রিম, এক্সটেন্ড, অফসেট এই জিনিসগুলো ইউজ করছি। তাহলে আমার এই যে একটা ফ্রেম রেডি হয়ে গেছে। ঠিক আছে, এই ফ্রেমটা আপনারা রেডি করেন আগে। পরে আমার কাজ হচ্ছে এইটাকে জাস্ট সেন্টার লাইনটাকে ওয়ালে কনভার্ট করা। ওয়ালে কনভার্ট করার জন্য কোন কমান্ড বলছিলাম, এই যে আমাদের ওয়াল, এখানে হচ্ছে অ্যাক্সিস লাইন টু ওয়াল এক্স ডব্লিউ ডব্লিউ। ঠিক আছে, এক্স ডব্লিউ ডব্লিউ, এটা এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসে, সবার আসছে এটা? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াল থিকনেস লেখা আছে আর কি, তাই না? আমার এখানে চাইনিজ আসতেছে, তাইলে আবার বুঝবেন না পরে ভিডিওতে, আমি একটু ইংলিশ করে দিই। দাঁড়ান একটু, আমি এটা ইংলিশ করে আসি।
হ্যাঁ দাঁড়ান আমি একটু ইয়ে করে, হ্যাঁ ওকে। তাহলে এই যে সিস্টেম সরি ওয়ালে অ্যাক্সিস লাইন টু ওয়াল এক্স ডব্লিউ, এটা ক্লিক করার পর ওয়াল থিকনেস আসবে, তাই না? ওয়াল থিকনেস, আমার ওয়াল থিকনেস কত? 5 ইঞ্চ। তাহলে এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, 5 লিখে এন্টার 5 লিখলাম, এরপর ওকে দিব, বুঝছেন? এরপর জাস্ট এদিকে কি সিলেক্ট করবেন, সবগুলা লাইনটা সিলেক্ট করবেন, এরপরে এন্টার দিবেন। আমার 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 প্রত্যেকটা লাইনের চারদিকে কি হয়ে গেছে? ওয়াল ড্র হয়ে গেছে উইথ ট্রিম করা, তাই না? উইথ কি ট্রিম করা। হ্যাঁ এই যে এভাবে ফাঁকা ফাঁকা কেন আসছে এটা? হ্যাঁ এটা হচ্ছে আমরা যখন এই এই যে এই যে এই কমান্ডটা দিয়ে আঁকতেছি অ্যাক্সিস লাইন, ঠিক আছে? অ্যাক্সিস লাইন দিয়ে যখন আঁকতেছি, এটা কোন লেয়ার আসতেছে? উপরে দেখেন, এটা ওয়াই কিওয়ার্ড অটোমেটিক ডট লেয়ারে নিয়ে আসে, যে ডট, এই যে ডট লেয়ারে, এটা হচ্ছে ওদের অ্যাকচুয়ালি হচ্ছে এটা অ্যাক্সিস লাইন। অ্যাক্সিস লাইনগুলো আমরা কি এভাবে রাখে, তো অ্যাক্সিস লাইনটা সেন্টার লাইনের মতো থাকে আর কি। তো ডট লেয়ারে যদি দেখি, লেয়ারের উপর আমরা ক্লাস করছিলাম তো নাকি? হ্যাঁ লেয়ারে যখন ডট লেয়ারে যখন আসবে, ডট লেয়ার কোনটা? এটা যেটা ডট লেয়ারের লাইন টাইপটা কি দেয়া আছে? যে লাইন টাইপ সেন্টার দেয়া আছে, যে সেন্টার, এই যে সেন্টার দেয়া আছে, ঠিক আছে? তো ওই ওদের ওদের সিস্টেমে কি করে রাখছে, অ্যাক্সিস লাইনের জন্য লেয়ার যেটা ক্রিয়েট হবে সেটা ডট লেয়ার নামে হবে, আর এটার লাইন টাইপটা কি করা আছে? সেন্টার দেয়া আছে, সেজন্য সেন্টারের মতো আসছে। বুঝতে পারছি? আসতেছি, এটা ব্যাপার একটু। তাহলে এই সেন্টার লাইন, এটা আমরা যখন কলাম লেআউট করব তখন এটাকে ইউজ করব, ঠিক আছে? এই জন্য এটাকে আমরা চেঞ্জ করব। এটা আমাদের অ্যাকচুয়ালি এখন আমরা যদি এখন খেয়াল করি, এই যে মাঝখানের লাইনটা আমাদের দরকার নাই, তাই না? আমাদের যেটা আমরা ড্র করছিলাম, এই লাইনটা তো আমার প্ল্যানের জন্য দরকার নাই, কিন্তু আমরা কি আকার সুবিধার্থে এটা ড্র করছিলাম। এখন আমরা এটাকে আমরা চাই যেটা না থাকুক, তখন কি করব? একটা হচ্ছে পুরোপুরি ডিলিট করে দিতে পারেন, একটা হচ্ছে ওই লেয়ারটা আপনি অফ করে রাখতে পারেন। একটা হচ্ছে আপনি এটা সিলেক্ট করে মানে একটু খেয়াল করেন আগে, আমি দুইটা দেখাচ্ছি। একটা হচ্ছে আমি চাচ্ছি যে না সেন্টার লাইনটা থাকুক, ঠিক আছে? তাহলে কি করবেন? জাস্ট এই যে ডট লেয়ারটা অফ করে দিলাম, তাহলে আর কি সে আমার এখানে প্রিন্ট আসবে না, কোথাও এই হিসাব ইয়া করবে না। হ্যাঁ এখন আমি যদি এখানে অফ করি, আমি বলছিলাম আমরা পরবর্তীতে যদি কলাম লেআউট করি, ওই লেয়ারে যদি সে আঁকি, তাহলে সে কি হয়ে যাবে? ওখান থেকে কি হয়ে যাবে? অফ হয়ে যায়। তাহলে তখন আমার কি দুই জায়গায় কি প্রবলেমটা কি হবে? তখন আমরা কি করতে পারি, এখান থেকে আমি যদি বলেন যে চান যে না আমার সেন্টার, এখানে আমার সেন্টার লাইন লাগবে না অ্যাকচুয়ালি, তাই না? এখান থেকে আমি সেন্টার লাইনটা কি করে দিব? ডিলিট করে দিব। কিভাবে ডিলিট করবেন? ইজি প্রসেস কি হতে পারে? হ্যাঁ ইডব্লিউ না, এখানে তো অনেকগুলো লাইন, সবগুলোকে সিলেক্ট করার জন্য ইজি প্রসেস কি হতে পারে? হ্যাঁ এখানে ওয়ালও আছে, তাই না? একটা পদ আমরা সিলেক্ট সিমিলার নামে কোনো কমান্ড শিখছি? হ্যাঁ এখনো শিখি না। হ্যাঁ সিলেক্ট, হ্যাঁ আসতেছে একটু, কি বুঝি নাই। অফ হচ্ছে যে লেয়ার, এই যে লেয়ার আমরা চাইলে অনেকগুলো অপশন আছে। এই যে এখানে যখন আসছে যে ডট লেয়ারে যে এটাকে ক্লিক করলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে? আরো সহজ পদ্ধতি আছে, আমরা এইগুলাকে কাজে লাগাইতে বলছিলাম। কোনগুলা? এই যে দেখেন এখানে অপশন আছে, এদিকে খেয়াল করেন, এখানে এই যে লেয়ার অফ করার, তাই না? এই যে এটাকে নিয়ে, এটা যে এই কমান্ডটা নিছি, এটা নিয়ে আমি যখন এইখানে যে কোনো অবজেক্ট, অবশ্যই ওই লেয়ার, যে লেয়ারটা অফ করতে চাই ওই লেয়ারে কোন একটা অবজেক্ট সিলেক্ট করলে ওই লেয়ারটা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে, ঠিক আছে? আবার নিচে যদি এখানে ক্লিক করে সব লেয়ার আবার অন হয়ে যাবে, ঠিক আছে? অন হয়ে গেছে, ওকে। তাহলে এখানে আমরা একটা কমান্ড শিখি এখন, সেটা হচ্ছে কি কমান্ড বলছিলাম? সিলেক্ট সিমিলার, মানে একই যদি থাকে, একই ধরনের হয়ে তাদেরকে কি করা? সিলেক্ট করা। এটার প্রসেসটা কি দেখেন, আমি যে কোনো একটাকে সিলেক্ট করলাম, যে কোনো একটা লাইনকে সিলেক্ট করছি, এরপরে রাইট ক্লিক করছি, একটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করছি, এই যে দেখেন সিলেক্ট সিমিলার দেখেন এই যে সব লাইনগুলো, যে ওই লেয়ারের লাইনগুলো কি হয়ে গেছে? সব সিলেক্ট হয়ে গেছে। এরপর ডিলিট দিলে কি ডিলিট হয়ে যাবে। হ্যাঁ এটা হচ্ছে লাইন টাইপের মতো আর কি। এটা হয়তো কোনো কারণে দেখেন আপনার ওটা ইয়া করা আছে, একজন দেখেন। এখন যেটা প্রবলেম হচ্ছে আপনার, এই যে লাইনগুলো আমার যেমন এখানে ডট কয়টা দেখা যাচ্ছে, শুধু ফাঁকা দেখা যাচ্ছে দুইটা, তাই না? মানে এত বড় লাইনের মধ্যে এখানে দুই জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে। এটা হচ্ছে কিসের উপর নির্ভর করতেছে? আমার প্রপার্টিস এর উপর। আমি যদি এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার, এই যে দেখেন সিলেক্ট সিমিলার, আগে অবজেক্ট কি করতে হবে? আগে এমনি রাইট ক্লিক করলে আসবে না, ঠিক আছে? আগে কি করতে হবে? যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, কারণ তখন আপনি বলতে পারবেন ওর অনুযায়ী সিলেক্ট করো। রাইট ক্লিক করলাম, সিলেক্ট সিমিলার দিলাম, ঠিক আছে? এখন এই সিলেক্ট সিমিলারের কিছু সেটিংস আছে, আমি এখন আপাতত আজকে সেটিংসে যাব না। সিলেক্ট সিমিলারের সেটিংস বলতে কি বোঝাচ্ছে?
আমি যে এটা সিলেক্ট সিমিলার করতে, সিলেক্ট সিমিলারটা অনেক ধরনের অনেক ভাবে হইতে পারে। যেমন এখানে সে সিলেক্ট করতেছে কিসের ভিত্তিতে, সিলেক্ট সিমিলার একজনের কালার, সবার কালার একই, অন্য লেয়ারে আছে কিন্তু কালার একই থাকতে পারে না, তাও তো আমরা সিমিলার বলতে পারি যে কালার সিমিলার। আবার বলতেছে কি ওই লেয়ারে আছে, একই লেয়ারে আছে কিন্তু কালার ভিন্ন, তাও কি লেয়ার তো সিমিলার, তাই না? কিছু অপশন আছে না, এরকম এটার সেটিংস আছে আর কি, আমরা আপাতত এটা যাচ্ছে না। ডিফল্ট অবস্থায় সে লেয়ার অনুযায়ী সিলেক্ট করে। দেন এই যে প্রপার্টিজ আমি যদি দেখি, লাইন টাইপ স্কেল কত আছে 1, ঠিক আছে। আমি যদি এখানে 1 এর জায়গায় করি 0.5, আমার কি হচ্ছে যে ইয়া বাড়ছে দেখছেন? আমার 80 দেওয়া আছে। হ্যাঁ, ওই আপনি ওই ফাইলে আপনি কাজ করছেন যত সে অনুযায়ী হচ্ছে, বুঝেন নাই? এটা ফাইলে আপনি যে ফাইলে কাজ করতেছেন সেই ফাইলে যত দেওয়া আছে সে অনুযায়ী আসবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা দেখছিলাম, এইটার উপর আমি একদিন ক্লাস নিছি যে লাইন টাইপ স্কেল চেঞ্জ করে আপনি কিভাবে এই যে ডট এবং এইগুলা কি ফাঁকা এগুলা বাড়াতে পারেন, ঠিক আছে। তাহলে দেখেন আমি খুব ইজিলি কি করতে পারছি, এটাকে ইয়াতে কনভার্ট করতে পারছি। হ্যাঁ, আরেকজন কি বলছেন আপনার কাট সবার? হ্যাঁ, সিলেক্ট সিমিলারটা বুঝছেন তো নাকি? হ্যাঁ, আপনি সিলেক্ট সিমিলার, এখন সিলেক্ট তাকে সিলেক্ট করতে কিনা আরেকটা প্রসেস আছে দেখেন। এখন সিলেক্ট সিমিলার দিয়ে আমি বলছিলাম কি, সিলেক্ট সিমিলার দিয়ে যদি আমি ডিলিট করতে যাই কি হবে, এখানে আমি একটু দেখাই, অন্য প্রজেক্টে আমরা এখানে কাজ করছিলাম মেবি, এখানে আমি এটাও অ্যাক্সিস লাইন দিয়ে আমরা এই যে এটা অ্যাক্সিস লাইন দিয়ে আঁকছি, ঠিক আছে, যে ডট লেয়ার আছে, তাই না? দেন এগুলা এখানে রাইট ক্লিক করে যদি আমি সিলেক্ট সিমিলার দিই, তাহলে সে কি করবে, এখানে সিলেক্ট করছে এখানেও সিলেক্ট করছে, তাই না? আর যেখানে যেখানে ওরা ওই লেয়ারে অবজেক্ট আছে সেখানে সেখানে কি করছে, এখন কি হয়ে যাবে, সবগুলা ডিলিট হয়ে যাবে না? তখন আমার কি, আমি চাচ্ছিলাম এখান থেকে ডিলিট করতে, কিন্তু ডিলিট হয়ে যাবে কি অন্য জায়গা থেকে, সেটা একটা প্রসেস। সিলেক্ট করার আরেকটা অ্যাডভান্স পদ্ধতি আছে, সেটা আমি আজকে ওইদিকে যাব না, ঠিক আছে। আরেকটা কুইক সিলেক্টের একটা অপশন আছে। আমি যে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে লেয়ার নিয়ে। দেন আমি যদি চাই, আমার চাচ্ছি যে আমার সিলেক্ট সিমিলার দিয়ে কাজ হচ্ছে না, ঠিক আছে, আমি চাচ্ছি আমার শুধুমাত্র এখানে এই যে অবজেক্ট যেটা আছে সেটা যে লেয়ার আছে ওই লেয়ারটা এখানে থাকুক, অন্য সব লেয়ার অফ হয়ে যাক। কি বলতেছে, আমার এখন টার্গেট হচ্ছে এটা বলছে কি লেয়ার অফ, যাকে সিলেক্ট করবো সে অফ হচ্ছে, তাই না? আর আমার এখন টার্গেট হচ্ছে কি যা সিলেকশন থাকবে শুধুমাত্র, আর সবাই, এটা একটা কেস। আর এখানে এরকমও করতে পারতাম আমি যে আমার এই যে লেয়ার এটাতে এসে আমি এটা যে লেয়ার আছে সেই লেয়ারটা অফ করে দিতে পারি, তাও কি শুধুমাত্র মানে ওই ওয়াল লেয়ারটা অফ করে দিছে, এখন ওয়াল নাই, তাই না? তাহলে আমরা কি করতে পারতেছি, এখানে এটা সিম্পলি এটাকে সিলেক্ট করে এখন ডিলিট করে দিতে পারতেছি, তাই না? যেহেতু ওয়াল নাই, এরপর আবার কন্ট্রোল সরি আমি আন্ডু করে ফেলছি। আচ্ছা, এখন লেয়ার অন করলে শুধু ওয়াল থাকবে, তাই না? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আমি বলছি কি, সিলেক্ট সিমিলার দেওয়ার পরে ডিলিট কি চাপতে হবে? হবে আমি একটু দেখা আগে একটু দেখেন। আমি বলছি এখন হচ্ছে ওই লেয়ার, এখন আমি বলছি শুধুমাত্র এই যে ডট লেয়ারটা অ্যাক্টিভ থাকবে, অন্য সব লেয়ার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। এটাকে বলে লেয়ার আইসোলেট করা। লেয়ার আইসোলেট যেটা হচ্ছে লেয়ার আইসোলেশনের অপশন, আইসোলেট কমান্ড নিলাম, কাকে রাখবো শুধুমাত্র এটাকে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। তাহলে দেখেন অন্য সব কি হয়ে গেছে, আমার শুধু ওই লেয়ারে যারা আছে তারা আছে, অন্য সব অবজেক্ট কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। এখন আমি এখান থেকে চাইলে এটাকে ডিলিট করে আবার যখন এখন অন না, এখন কি করব, যেটা আইসোলেট করছে এখন আনআইসোলেট করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এইসব আপনার লেয়ারটা কি আছে, ঠিক আছে, লেয়ার অন আছে কিনা অফ আছে কিনা। আমি বলছিলাম কোন একটা লেয়ার যদি কি থাকে, এই যে ডট লেয়ারটা আমি লক করে দিছি, এখন ডট লেয়ার যদি লক হয়ে যায়, এখানে কোনো কিছু আঁকলে যে এটা আমি ডিলিট করতে যাচ্ছি, এটাকে আমি ডিলিট করতে পারবো না, লক হয়ে আছে, ওই লেয়ারের অবজেক্ট লক হয়ে আছে। এই জিনিসগুলো আমি লেয়ার ক্লাসে আলোচনা করছিলাম। তাহলে লেয়ার অন অফ করা, লেয়ার আইসোলেট করাটা খুব একটা কি অ্যাডভান্স জিনিস, যে আমরা আইসোলেট করে শুধুমাত্র যে অবজেক্টকে রাখতে চাই সেই লেয়ারকে রাখতে পারবো, এই একটা না, শুধুমাত্র আমি চাচ্ছি আমি সাপোজ চাচ্ছি এখানে আমার অনেকগুলা লেয়ার আছে, ফার্নিচার আছে, সাপোজ এখানে আমি শুধুমাত্র ওয়াল এবং কলামকে রাখতে চাচ্ছি, ঠিক আছে, ওয়াল এবং কলাম। তখন আমরা কি করব, এই যে আইসোলেট আসলাম, এই ওয়ালের যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলাম, কলামের যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করলাম, ঠিক আছে, এরপর এন্টার দিলাম। তাহলে কি হলো, ওই ওয়াল লেয়ারে যারা আছে, ওয়াল এবং কলাম লেয়ারে যারা আছে তারা থাকবে। এখন কোনো কারণে যদি আপনি ভুলে কোনো কিছু ওই লেয়ারে ড্র করে থাকেন, তাহলে কি হবে, ওইটা থাকবে, অবজেক্ট না। এখানে কি কিসের ভিত্তিতে আইসোলেট করতেছে, লেয়ারের ভিত্তিতে, ওই লেয়ারে যা থাকবে তারা থাকবে, আর বাকিগুলো কি হয়ে যাবে। এখানে এভাবে আমরা কি একাধিক লেয়ারকে কি করতে পারি, আইসোলেট করতে পারি, ঠিক আছে।
তো অনেক সময় আমাদের দরকার হইতে পারে, আমরা এটা করার সময় লেয়ারকে আইসোলেটই করবো, যে কলাম লেয়ারকে আইসোলেট করে এখানে আনবো। ঠিক আছে, আইসোলেটটা কখন কাজে লাগাবো? যখন কোন একটা অবজেক্টকে, কোন একটা লেয়ারকে আমরা কি করতে চাই, শুধুমাত্র ওই লেয়ারকে অ্যাক্টিভ, এক বা একাধিক হতে পারে। তো এইটা হচ্ছে আমাদের খুব সহজ পদ্ধতি প্ল্যান করার। যদি আপনার কি করা থাকে, একটা সিঙ্গেল লাইন আপনি কি করে রাখেন, আইডিয়া করে রাখেন, ওই অনুযায়ী সিঙ্গেল লাইনটা শুধুমাত্র ড্র করছি। ঠিক আছে, সিঙ্গেল লাইনটা ড্র করার সময় একটু টেকনিক, সেটা হচ্ছে কি, ওই যে যেমন আমি এখানে সিঙ্গেল লাইনটা ড্র করার সময় এখানে আমার বেডরুমে আইডিয়া করছিলাম কত, 14, তাই না? তাহলে 14 সাথে যেহেতু আমার সেন্টার লাইন, তাহলে ওয়ালে 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি কি 5 ইঞ্চি, সেই হিসেবে আমরা এটা রাখছি। ঠিক আছে, আন্ডো না, আনআইসোলেট। কান্ড হলে তো আনআইসোলেট, এটা আইসোলেটের নিচে আনআইসোলেট আছে। সাপোজ আমি এখানে আইসোলেট করতেছি, এই যে আইসোলেট করলাম ফার্নিচারকে, ঠিক আছে, টেক্সট ফার্নিচার এগুলো, তাহলে এটা আইসোলেট হলো। আমার এখানে কাজ শেষ করার পরে কোন একটা কাজ এডিট করছি আর কি, শুধুমাত্র ওদেরকে দেখে আমি এডিট করতে চাচ্ছি, এডিট করলাম, এরপর সকল অবজেক্ট আবার ব্যাক করতে চাচ্ছি, তখন কি করবো, আনআইসোলেট করবো। ঠিক আছে, আনআইসোলেট করলে কি সব আনআইসোলেট হবে। হ্যাঁ, এখন এটা আরেকজনের কাছে আরেকটা প্রবলেম আসছে, তাই না? দেন লেয়ার আইসোলেশনে সাধারণত হচ্ছে কি, সেটিংস এ থাকে হচ্ছে যখন আমরা আইসোলেট করব অন্য সব লেয়ার কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। মুছে না, আমি একটু দেখাই। হ্যাঁ, আমি একটু লেয়ার এই যেটা রাখলাম, এন্টার দিলাম, কি হয় একটু দেখি। এখানে কি হয়ে গেছে, লেয়ার অন্য সব লেয়ার অটোমেটিক হয়ে গেছে, অফ হয়ে গেছে, তাই না? অফ হয়ে গেছে। এখন আপনার ওখানে একটা সেটিংস আছে লেয়ার আইসোলেশনের, যা আপনি অফ করতে চাচ্ছেন নাকি অন্য কোনো কিছু করতে চাচ্ছেন, আপনার ওখানে ওটা অ্যাক্টিভ করা আছে, সেটা আমরা দেখি সেটা কোথায়। সেটা সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে না, এই যে এটা শিখাইতে গিয়ে যারা করছে তারা কি করে রাখছে, ওই অপশনটা দিয়ে রাখছে। তো আইসোলেটের সময় আমরা যদি চাচ্ছি, আইসোলেটের টার্গেটটা হচ্ছে কি, মানে অন্য লেয়ার গুলো সব অফ হয়ে যাবে। তো সেজন্য আপনাকে সেটিংস আসতে হবে। কোথায় আসতে হবে, লেয়ার প্রপার্টিস ম্যানেজারে। সবাই আসেন দেখেন একটু, এটা কোথায়, লেয়ার প্রপার্টিস ম্যানেজার। অবশ্যই লেয়ার প্রপার্টিস ম্যানেজার থেকে আনতে হয়, সেটা বলার দরকার নেই, তাই না? এল এন্টার করে অথবা যে লেয়ার প্রপার্টিস ম্যানেজার এটা আছে, আমি এখানে ডকিং করে রাখছি, কিভাবে ডক করতে হয়, অটো হাইড করতে হয়, এটা আমরা শিখছি, তাই না? লেয়ার প্রপার্টিস ম্যানেজারে আসার পরে এই যে সেটিংস আছে দেখছেন, তো এখানে সেটিংস এ ক্লিক করেন, করছেন? সেটিংস এ ক্লিক করার পর দেখেন নিচে এই যে এখানে আইসোলেট লেয়ার সেটিংস, আপনার এখানে লক এন্ড ফেডেড আছে, তাই না? লক এন্ড ফেডেড, অ্যাকচুয়ালি এটা যদি অফ করতে হয় তাহলে অন্য লেয়ার অফ করতে হলে কি অফে থাকতে হবে। ঠিক আছে, আপনি এখন এটা অফে রাখবেন, এটা হচ্ছে কেস আর কি। যদি লক এন্ড ফেড হয় তাহলে কি হবে, একটু দেখাই আর কি। এই যেটা আছে লক এন্ড ফেডে, এখন ঠিক আছে, কত পার্সেন্ট লক এন্ড ফেড মানে কি, ঝাপসা হয়ে যায়, একটু ঝাপসা হয়ে যায়। লক মানে কি, লেয়ার গুলোকে লক করবে। অফ এবং লকের মধ্যে কি আছে, পার্থক্য আছে। লেয়ারটাকে লক করবে, অন্য লেয়ার গুলোকে লক করবে, আর ঝাপসা করবে একটু। এই যে আমার 50% এখানে দেওয়া আছে ডিফল্ট অবস্থায়, ওকে করলাম, বাড়ানো যাবে অবশ্যই। এই যে আমি এখন কি করলাম, আইসোলেট করতেছি, আইসোলেট কাকে, ওয়ালটাকে, এন্টার দিলাম, অন্য লেয়ার গুলো কি হয়ে গেছে, একটু ঝাপসা হয়ে গেছে, তাই না? এটা হচ্ছে লক করছে। আমি যদি এখানে খেয়াল করে অন্য সব লেয়ার কি হয়ে গেছে, এখন লক হয়েছে। এটা হচ্ছে ওই সেটিংসে। তো ওই সেটিংস রাখবেন না, কেন, আইসোলেট করাটা, আইসোলেটটা আমাদের কখন বেশি ইফেক্টিভ হবে, অন্য লেয়ারগুলো সব যদি অফ রাখে, তখন আমরা এটাকে খুব ইজিলি আমাদের কাজে ইউজ করতে পারবো আর কি। ঠিক আছে, এই কারণে ওখানে কি রাখবেন, এরকম যদি হয় আইসোলেট করার পরে যদি দেখেন যে আপনার লেয়ারটা কি হচ্ছে, লক এন্ড ফেড হচ্ছে, অফ হচ্ছে অন্য লেয়ারগুলো, তখন কি করবেন, লেয়ার প্রপার্টিজ ম্যানেজার আসবেন, সেটিংসে আসবেন, এটা এই যে এখানে অফ করবেন। ঠিক আছে, অফ করবেন। এবং কোথায় অফ করবেন, এখানে দুইটা অপশন, এটা হচ্ছে ভিউপোর্ট নিয়ে আমরা এখনো কোনো কাজ করি নাই, সেজন্য আমরা ভিউপোর্ট কি জিনিস সেটা বুঝাচ্ছি না। এটাতেই থাকবে, ইন পেপার স্পেস ভিউপোর্ট ইউজ, ইন পেপার স্পেস ভিউপোর্ট ইউজ অফ। ঠিক আছে, ভিউপোর্ট ফ্রিজ না আর কি, আমরা অফ করব। হ্যাঁ, কোনগুলা, এগুলা এক্সরেফ মানে হচ্ছে এক্স রেফারেন্স, এটা আলাদা একটা জিনিস। এক্সরেফ এটা হচ্ছে কোন একটা রেফারেন্স যদি হয়, ওগুলা নিয়ে ওখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, এটা আমরা তেমন বেশি ইউজ করবো না। এক্সরেফটা অনেক সময় আমরা ইউজ করি, তো যদি প্রয়োজন হয় দেখবো আর কি। ঠিক আছে, এক্সরেফ মানে হচ্ছে কোন একটা রেফারেন্স রাখা। এটা যেমন আমি একটা গ্রাউন্ড ফ্লোর উপর একটা ফার্স্ট ফ্লোর রাখতে চাচ্ছি, তাহলে আমার রেফারেন্স কে থাকবে, গ্রাউন্ড ফ্লোরটা, ওটা রেফারেন্স আমি রাখতে চাচ্ছি, তখন আমরা নিচে যাতে কি থাকে, আমার গ্রাউন্ড ফ্লোরটা থাকে, তখন আমরা রেফারেন্স হিসেবে এটা রাখতে পারবো। এগুলা আরো পরের কথাবার্তা আর কি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা বুঝছেন নাকি, লেয়ার আইসোলেশনে যদি লক এন্ড ফেড হয়, তাহলে আপনি লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে এসে
ওই জিনিসটা করবেন। ওকে, আচ্ছা, তাহলে খুব ইজিলি আপনি কি, এটা একটা প্রসেস যে ওয়াই কিওয়ার্ডস এর একটা কি বলতে পারে সুবিধা বলতে পারে, যে আমরা এরকম অবশ্যই কিন্তু কি করতে হবে, লাইনটা আঁকতে হবে কোন কোন কমান্ড দিয়ে, লাইন কমান্ড রাখলে হবে হবে হ্যাঁ, লেয়ার চেঞ্জ করে দিবেন। এখন খুব বুঝতে পারছেন। এখন সাপোজ আমার এখানে ডট লেয়ার নাই, আমি এখানে একটু ইয়া করি, আমি এটা একটু বুঝাই আর কি। এটা সরি, এটা লক হয়ে আছে না, ডট লেয়ার লক হয়ে আছে, এটা ওই লেয়ার এখন কোনো কিছু থাকার কথা না আমার, ঠিক আছে। আমি লেয়ারটাকে একটু ডিলিট করে দিই, ডিলিট হয়েছে, কোনো অবজেক্ট নাই। ওকে, দেন এখানে আমি লাইন আঁকলাম। আমি যদি ওই সেন্টার লাইন, আমি যে অ্যাক্সিস লাইন আঁকছি না, ওই ঠিক সেম যদি আমি একটা লাইন দিয়ে আঁকতাম, লাইন আঁকতে পারতাম তো নাকি। লাইন আঁকছি, সাপোজ র্যান্ডম করে একটা লাইন আঁকলাম আর কি, ঠিক আছে। এটা কোন কমান্ড, কোন লেয়ার আঁকছি, এসটিআর লেয়ার আঁকছি। এখন আমি যদি এটাকে এটা করি যে অ্যাক্সিস লাইন টু ওয়াল 5 ইঞ্চি, ওকে, এটা সিলেক্ট করে এন্টার করলাম, কাজ হবে? হ্যাঁ, হয়েছে কিনা? হ্যাঁ, দেন এখানে অটোমেটিক কি সে লাইনকে কিন্তু কিসে কনভার্ট করতেছে, ওয়ালে কনভার্ট করতেছে। তো আমরা এটা হচ্ছে কি, যদি এখন আপনার এটা একটা প্রবলেমটা কি, এই যে এখন দেখেন এটা অটোমেটিক কোথায় নিয়ে গেছে, সে ডট লেয়ারে নিয়ে গেছে, তাই না? তো আমরা এটা যেটা টার্গেটে হচ্ছে কোথায় ড্র করা, ডট লেয়ারে আঁকলে আপনার জন্য কি তার বুঝতে সুবিধা হবে। এখন অনেক সময় এটা কি হতে পারে, এমন একটা লেয়ারে এঁকে ফেলছেন, ওয়াই ক্রস যদি না বুঝে তখন কি সে প্রপারলি কি করবে না, ড্র করবে না, ঠিক আছে। তো এইটার মেইন টার্গেট হচ্ছে, সে যদি একটা লাইন থাকে, ওই লাইনটাকে সেন্টার লাইন ধরে দুই পাশে কি করে দিবে, দুইটা লাইন ড্র করে, এটা মেইন টার্গেট তার, ঠিক আছে। ডট লেয়ারে থাকতে হবে না, আপনি ওখানে আঁকলে অটোমেটিক কোথায় কি লেয়ার হয়ে যাবে, ডট লেয়ারে হবে, কোড করে আঁকলে, এই যে এই কমান্ড দিয়ে আঁকলে, ঠিক আছে। অ্যাক্সিস লাইনের জন্য ওদের এখানে অলরেডি সিস্টেমে দেয়া আছে, ইউজার প্রেফারেন্সে দেখবেন যে অ্যাক্সিস লেয়ার নেম কি দেয়া আছে, ঠিক আছে, অটোমেটিক সেই লেয়ারটা ক্রিয়েট করে, ঠিক আছে। জন্য আমাদের লেয়ার ক্রিয়েশনের কি নাই ঝামেলা না। আমি সেজন্য বলছি কি ওই লেয়ার ওখান ওই কমান্ড দিয়ে আঁকবেন, তাহলে অটোমেটিক কি হবে, ওই এটার জন্য একটা লেয়ারও ক্রিয়েট হবে, পরবর্তীতে এটাকে মানে ডিলিট করতে, এডিট করতে কি হবে, সুবিধা হবে, ঠিক আছে। বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এটা একটা কেস। আরেকটা জিনিস, আরেকটা কমান্ড আমরা শিখতে পারি, সেটা হচ্ছে আমি এটা একটু এক্সটেন্ড করে দেখাই। মানে আমরা ওয়াই কিওয়ার্ডস এর একটা কমান্ড শিখতেছি, প্ল্যানিং করার ক্ষেত্রে হয়তো আপনাকে ইজি করতে পারে। আমি এটাকে যে আমরা তো অ্যাকচুয়ালি এগুলো আসে নাই, আমি জাস্ট মনে করলাম যে আমার এগুলো এক্সটেন্ড হয়ে আছে, ঠিক আছে। ওয়াই কিওয়ার্ডস এর একটা কমান্ড আছে, সেটা হচ্ছে কি, আমি এখান থেকে যদি দেখি, এখানে কি আছে, এই যে ওয়াল সিজার, এটা হচ্ছে কি টিডব্লিউ, যে টিডব্লিউ দিয়ে আমরা যখন এখানে পুরাটা সিলেক্ট করে দিব, দেখুন কি সবগুলো কি হয়ে গেছে, দেখেন অটোমেটিক কি ওই যে সব একসাথে ট্রিম হয়েছে, দেখছেন। আমি অনেকগুলো এক্সটেন্ড করছি না, সবগুলো কি হয়ে গেছে অটোমেটিক, মানে ওই যে ওয়াল সিজার বলে, তার মানে ওয়ালকে কানেক্ট করার জন্য তার কি অটোমেটিক। এটা আপনি এখানে না, যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। সাপোজ এখানে কোনোটা আমার কি করা নাই, নরমালি আপনি কি দিয়ে আঁকেন না, এটা ওয়াই কিওয়ার্ডস দিয়ে আঁকেন নাই, তাতে সমস্যা নাই। এই যে আমি এগুলোকে একটু এক্সটেন্ড করতে দেখাচ্ছি, এটাকে এখানে এক্সটেন্ড করে রাখলাম। সাপোজ র্যান্ডম আমি কিছু এক্সটেন্ড করে রাখতেছি, কোথায় কি আছে সেটা আমি জানি না, তাই না। সাপোজ অনেক জায়গায় আমার এরকম কি হয়ে আছে, এক্সটেন্ডেড হয়ে আছে। এখন আমাকে প্রত্যেকটা জায়গায় গিয়ে খুঁজে ট্রিম করা অনেক কষ্ট না, তখন আপনি কি করতে পারেন, শুধু ওয়াল গুলা রেখে কি কমান্ড, ওয়াল সিজার টিডব্লিউ এন্টার করলাম, এরপরে যতটুকু আমার লাগবে ততটুকু সিলেক্ট করলাম, সবগুলা কি হয়ে যাবে, হয়েছে। কেন হয় নাই বলেন তো এখানে, হ্যাঁ কেন হয় নাই, লাইন তো দুইটাই থাকবে, ওয়ালের জন্য লাইন কেন হয় নাই, কমান্ডটা কিসের, ওয়াই কিওয়ার্ডস, ওয়াল বুঝতে হলে কি করতে হয়, ওয়াল লেয়ারে থাকতে হয়। আমাদের এটা ওই লেয়ারে, ওই লেয়ারে নাই, সে কারণে, মানে এটা এই কারণে, এটা একটা ফ্যাক্ট। আমি বলছিলাম কি ওয়াই কিওয়ার্ডস বুঝতে হলে তার লেয়ারে থাকতে হয়, সেজন্য সে বুঝতে পারতেছে না, ঠিক আছে। এটা এই ক্ষেত্রে সেটাই হয়েছে, ঠিক আছে। এটা কোনো ইয়া না আর কি, আমরা এখান থেকে এটাকে ওয়াল লেয়ারে পাঠিয়ে দিলাম, সাপোজ ওয়াল লেয়ারে পাঠালাম, ওকে। এরপর এখন যদি আমরা টিডব্লিউ করে, এখন কাজ করার কথা, তাই না, করতেছে যে অলরেডি করে ফেলছে, তাই না। না কত জায়গায় আমাকে এটা খুব ইজিলি আমাকে কি করবে, সাহায্য করে আর কি, ঠিক আছে। উইথ ওয়ান কমান্ড দিয়ে আপনি অনেক জায়গার
এটা হচ্ছে ওয়ালকে কানেক্ট করার ব্যাপারে শুধুমাত্র। ওকে, এই জিনিসটা একটু ইয়া হয়। আরেকটা পদ্ধতি আছে এখানে প্ল্যান ড্র করার, আমরা আজকে ওইদিকে যাব না আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন নাকি? এই তো মোটামুটি ট্রিম করে দিবেন আপনি, চেয়ার এন্টার করে ট্রিম করে দিবেন। আচ্ছা দেখেন এখানে কিন্তু সে কি করে ফেলছে, ফাঁকা হয়ে গেছে। এটা কোন কারণে হয়েছে আমি জানি না। এখানে কিন্তু সে কানেক্ট করার ক্ষেত্রেও টিডব্লিউটা কাজ করে অনেক সময়, কানেক্ট করতেছে, তাই না? আমি এখানে কিন্তু জয়েন করি না, কি করছি, একই কমান্ড দিয়ে টিডব্লিউ দিয়েও কি করে ফেলতেছে, ওয়ালকে কানেক্ট করা যায়। এটা শুধুমাত্র ট্রিম করবে তা না, কিসের ক্ষেত্রে ইউজ হচ্ছে, কানেক্ট করার ক্ষেত্রে ইউজ হয় আর কি টিডব্লিউ কমান্ডটা। দেখেন এটাকে কিন্তু জয়েন, আমরা অ্যাকচুয়ালি এটাকে কি দিয়ে করতাম, জয়েন দিয়ে করতাম। এখন টিডব্লিউ দিয়ে কি করে দিতে পারছে, জয়েন। হ্যাঁ, এক্সটেন্ড না, এক্সটেন্ড হলে তো আদার, এক্সটেন্ড হলে কি প্রবলেম হইতো বলেন তো? এক্সটেন্ড হইলে এই যে আমরা এই জায়গায় এখন যদি আপনি এক্সটেন্ড করতেন তাহলে কি হবে, এই যে এক্সটেন্ড করে দিলাম, তাহলে ঘটনা ঘটছে কি, এই জায়গায় কয়টা লাইন, দুইটা লাইন, মানে ওটা তো এক্সটেন্ড করছেই, তাই না? হ্যাঁ, আচ্ছা জয়েন কমান্ড, সাপোজ জয়েন কমান্ড যদি কাজে লাগাতাম তাহলে আমাকে দুইবার ঢুকতে হইতো জয়েন কমান্ড। যে মডিফাইতে আসলাম, জয়েন কমান্ডের শর্টকাট কি, জে, জানে যে এটাতে ঢুকতে পারে। জয়েন কমান্ডে ঢুকলাম, এটা একটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে কি হবে, তখন জয়েন হবে। তার দুইটা লাইনকে জয়েন করে একটা লাইন, ঠিক আছে? এখন আমার আবার কি স্পেস বার চেপে জয়েন কমান্ডে ঢুকতে হবে, আবার এটা সিলেক্ট করতে হবে, আবার এটা সিলেক্ট করব, আবার এন্টার দিব, তাই না? হ্যাঁ, এক্সপ্লোর কি, এক্সপ্লোর মানে হচ্ছে তো ভাঙা। এক্সপ্লোর কোনটা, এক্সটেন্ড মানে বর্ধিত করা। বর্ধিত করলে যে কি প্রবলেম হয় সেটা দেখাইলাম। বর্ধিত করলে কি হয়, বর্ধিত করলে হয় হচ্ছে যে এখানে এটাকে সে বর্ধিত করবে, বর্ধিত করে তো এই পর্যন্ত আনবে না, সে বর্ধিত করবে যে রেফারেন্স পর্যন্ত, পরের রেফারেন্স পর্যন্ত, ওই পর্যন্ত নিয়ে আসবে লাইনটাকে। তাহলে ওই লাইনটা থাকবে, ভিতরে আরেকটা লাইন থাকবে। তো এটা তখন কি হবে, ডুপ্লিকেট অবজেক্ট হয়ে যায়। ডুপ্লিকেট অবজেক্ট থাকলেও কি আপনার ড্রয়িং এ পরবর্তীতে গিয়ে কি অসুবিধা হয় আর কি, ডুপ্লিকেট অবজেক্ট। তো আমরা এই যে জিনিসটাকে আমরা টিডব্লিউ এন্টার করে দেখেন এই দুইটাকে একসাথে কানেক্ট করে দিতে পারতেছি একটা কমান্ড দিয়ে। জয়েন কমান্ড হলে আমার দুইবার যেতে হচ্ছিল, আবার অবজেক্ট সিলেক্ট করতে হচ্ছিল, তাহলে টিডব্লিউ দিয়ে আমি কি করতে পারতেছি, তাদেরকে লাইনকে কানেক্ট করতে পারতেছি, ঠিক আছে? জানেন এখানে এই জায়গায় যদি আমি কি করি, কোন কাজ হচ্ছে এখানে, কিন্তু কেউ যদি এখান থেকে এই পর্যন্ত দেন, এখানে যদি কোন একটা লাইন থাকতো তাহলে আপনি ওটাকে ট্রিম, মানে ট্রিমের কাজটা আপনি কি করতে পারতেছেন এখানে টিডব্লিউ দিয়ে খুব ইজিলি করতে হবে। কিন্তু সত্য হচ্ছে ওয়ালগুলা মানে লাইনগুলা কোন লেয়ার থাকতে হবে, ওয়াই কিওয়ার্ডস এর ওয়াল লেয়ারে থাকতে হবে, এটা একটা কেস। তো অনেক সময় ওই যে বললাম এগুলো ইউজ করতে প্র্যাকটিস করতে হবে, আমি সেজন্য এখন দেখাই না। তো এটা আমরা যখন প্ল্যানিং করছি, প্ল্যানিং করার সময় আপনি যখন প্ল্যানিং করছি আমরা প্রত্যেকটা জায়গায় ট্রিম করে অলরেডি চলে গেছি, তাই না? কারণ ট্রিম না করলে পুরো লাইনটা কি করতে হচ্ছিল, আমার আঁকতে হচ্ছিল। এখানে আমরা ট্রিম করে গেছিলাম না, যখন এই প্রজেক্ট ডাকছিলাম প্রথমে এখান থেকে এই লাইনটা আঁকতে বলছিলাম, এরপর 5 ইঞ্চি আঁকতে বলছিলাম, এরপর এই জায়গায় ট্রিম করে দিতে বলছিলাম, তাই না? কেন, কাজ যাতে সহজ হয়। ঠিক আছে, এই যেটা যদি ট্রিম করা না থাকে, আপনি শেষ করতে গিয়ে অনেক সময় আমাদের এরকম হয়, কাজ শেষ করে গেছি, ট্রিম করার জন্য আমার কোথায় ওয়ালে 20-30 জায়গায় ট্রিম করা বাকি আছে। ঠিক আছে, আমি 20-30 জায়গায় ট্রিম করতে হলে কি করতে হচ্ছে, আমাকে ট্রিম কমান্ডে ঢুকে 20-30 জায়গায় সিঙ্গেল ক্লিক করতে হয়, তখন আপনি ওই কমান্ডটা ইউজ করতে পারেন। কোনটা, টিডব্লিউ টা ইউজ করতে পারেন। মাথায় রাখতে হবে আপনার ওয়াল লাইনগুলো কোন লেয়ারে থাকতে হবে, ওয়াই কিওয়ার্ডস এর যে কোনো ওয়াল একটা লেয়ারে থাকতে হবে। হবে ওই যে এটার সাথে মিলতে হবে, স্পেলিং মিলতে হবে, কাজ করবে। কারণ এই যে সে বুঝে হচ্ছে ডব্লিউ এইটা মানে লেখাটা, তখনও কি তাই এটার সাথে ওটার ম্যাচ হয়ে যাবে, বুঝলেন? আপনি যদি এখানে লেখেন ডব্লিউ এ তাইলে হবে, তাইলে হবে না, তাইলে বুঝবে না। কিন্তু ডব্লিউ এ ডাবল এল লিখলে বুঝবে। এটা অনেক সময় হয়, আমি এটা ট্রাই করে দেখতে পারি আমরা। এটা এখন যেটা